দেখো এই রাস্তা দিয়ে আমাদের নামতে হয়েছে, নেবে আমরা লঞ্চে উঠেছি। দেখো সব পাশাপাশি লঞ্চ দাঁড়িয়ে আছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা। আপনি জল বোতল পেয়েছেন? দিতে হয়, দিয়ে দাও। দেখো এইখানেও জেঠিমা আন্টি বসে আছে। এখানে এক একজন এক এক দিকে কেন? জেঠিমা এদিকে মুখ তাকায় নে। ও জেঠিমা, ও জেঠিমা একটু তাকাও এদিকে। দেখো জেঠিমা আছে, আন্টি আছে, আর একটা সব ওই পাশে আছে। আমাদের নিয়েছো? হ্যাঁ, ভিডিও হচ্ছে। এ দেখো এরাও সবাই আছে আমাদের বুফেতে। এই দেখো সেলি আন্টি, আমার ছোট। আমাদের লঞ্চ স্টার্ট হয়ে গেছে। দখল হয়ে গেছে। দেখো আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি। সামনে দেখো মাতলা নদীর ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে আমরা ট্রেনে করে টোটো করে এসেছি। ওই দেখো কেমন যাচ্ছে। ওরে বাবা, তো প্লাস্টিকগুলো ভাসতে ভাসতে চললো না, ওগুলো না মনে হয় মাছ ধরছে, জানেন দিদি? মাছ ধরছে, মাছ ওই দেখায় সুন্দরবনে এরকম করে মাছ ধরে। হ্যাঁ ওই যে মাছ ভাসিয়ে ওই যাচ্ছে। দেখো শেলি আন্টি জোর জবরদস্তি বসার চেষ্টা করছে। তোমার চেয়ারটা নিয়ে চলে এসো না, এখানে তো আস্তে আস্তে হয়ে যাবে। চেয়ারটা নিয়ে চলে এসো। হ্যাঁ চেয়ার নিয়ে চলে এসো। ওর মেয়ে নাতি বিয়ে করবে। হ্যাঁ ভালো হয়েছে, আমাদের ঘোরাটা ভালো হয়েছে। ঠিক তো। এই বুদ্ধিটা যদি না থাকে কি বলবে বলো? ভাঙার নমুনাটা ওটা তো তোরই বোকা কতটা। এখানে সুন্দরী গাছের চারা লাগানো হয়েছে পার্কে বাঁচানোর জন্য। হ্যাঁ বলে এলাম তো সেটা, ওকে বললাম এটা তোমার তো মিউটেশনটা না হলে হবে না। মিউটেশন আমরা এখন পাখিরালয়ে নামবো। না। হ্যাঁ দুপুরে এসে আমরা লঞ্চেতেই লাঞ্চ করবো। এখানে একবার লাঞ্চ করতে আসবো, আবার হোটেলে যাবো। আবার ঘুরবে তো? আজকে তোমাকে সন্ধ্যার আগে নামাবে। সরি, এটা হচ্ছে গোসাবায় নামছি আমরা, তারপরে আমাদের পাখিরালয়ে নিয়ে যাবে। এটা গোসাবা। হ্যাঁ রাত্রেবেলা আমরা পাখিরালয়ে স্টে করবো। তোমাদের পরে আবার দেখাবো কোথায় হচ্ছে গোসাবা। গোসাবায় আসি। এইটা সেই হ্যামিল্টন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে 2 নাইট স্টে করেছিলেন। চলো নেক্সট। 10টা সাড়ে 10টা ছেড়েছে। জানি না আমরা গোসাবা পার হয়ে যাই।
হ্যাঁ? লঞ্চে তুই কাউকে চিনবি না। কিসে আছিস? লঞ্চে? লঞ্চ ছাড়া কিসে যাবো? ট্রেনে তো ক্যানিং, ক্যানিং থেকে তো লঞ্চ। হ্যাঁ আমরা এখন গুমদি নদীর উপর দিয়ে যাচ্ছি। তাহলে লেখা কেন সুন্দর করে ড্রাইভার এইদিকে যাচ্ছে কেন সোজা না গিয়ে? দেখো কত বড় নদী। কমতি এই নদীর নাম কি নাম? ঠিক আছে বলছি বিদ্যা নদী, ওদিকটা বলছি বিদ্যা নদী। কোনটা দত্ত নদী? সোজাটা যাবে? এখানে কটা নদী রয়েছে দাদা? কি কি? বিদ্যাধরী, দত্ত, হ্যাঁ মিলনস্থল এটা না? দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। দাদা এই উপরে চলে চলো না। ঠিক আছে না হয়নি এখন। ভালো বলেই দেখ না, আবার কালকে কি হয় রোদে এরকম বসতেই পারতাম। বাঘের জন্য জাল দেয়া রয়েছে। দেখো আমরা এবার বাঘ দেখতে বেরিয়ে পড়েছি। বাঘ দেখতে পেলে তোমাদেরকে আবার দেখাবো। যাই বাঘ দেখতে যাই, নিদেন পক্ষের হরিণও দেখাতে পারি। লবণাক্ত জলের উদ্ভিদকে বলা হয় ম্যানগ্রোভ, বাংলায় বলা হচ্ছে বাদাবন, ইংরেজিতে বলা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ কোনটা। সেই সঙ্গে শুধু বাম দিকে কুমিরের পুকুর আছে। আমরা এখন বাঘের খাঁচায় বন্দি হয়ে গেছি। আমরা খাঁচার মধ্যে, বাঘ হচ্ছে ওপেন। এখানে প্রচুর কচ্ছপ আছে। চলো আবার পরে দেখাই। দেখো আমরা বাঘের খাঁচার মধ্যে পাশ দিয়ে যাচ্ছি। আমরা খাঁচায়, বাঘ ওপেন। এটা হচ্ছে সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার। কিছু তো নেই মনে হচ্ছে এখানে, যে ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এ দেখো এটা হচ্ছে হোগলা পাতা বা গোল পাতা, এটা দিয়ে ঘর ছাওয়ানো হতো। এখনো গ্রামে গঞ্জে এটা দিয়েই ঘর ছাওয়ানো হয়। দেখেছো পুরো নারকেল গাছের মতো দেখতে। চলো আবার নেক্সট।
এই জঙ্গলটা হচ্ছে ওপেন, কোনো ঘেরা নেই, এখানে বাঘ আসতেও পারে। কোথায় চলছে? না না, ওরা ওরা কোনো কিছু প্লাস্টিক প্লাস্টিক গাছে জলে আটকে আছে, কিছু নড়ছে না, নড়ছে না, ঠিক বলছি। আরে বাঘ না, বাঘ না, বাঘ না, শান্ত হন সবাই। বাঘ লক্ষ্য করছে, আমি অন্যদিন পায়ে কথা এটা শ্বাসমূল, অক্সিজেন নিচ্ছে গাছের রুট। এটা হেতাল গাছের বন। এগুলো সব হেতাল গাছ, এর নিচেতেই বাঘ লুকিয়ে থাকে। দেখো গাছটা হচ্ছে হলুদ রঙের, বাঘের গাও হলুদ, ওই জন্য হলুদ সবুজের মধ্যে লুকিয়ে থাকে। দেখো পুরোটাই হেতালের জঙ্গল, দুরকম পাতা, হলুদ আর সবুজ, পুরো বাঘের গায়ের রং। ও দিদি, আপনারা কোন গাছ দেখা বাকি থাকলো? সব হয়ে গেছে? না না, অত দূরে যেতে নেই, বাঘ লাফিয়ে আসবে।
এখানে জলের কালারগুলো আলাদা। দেখো এটা পঞ্চনদীর সঙ্গম। এখন জোর বৃষ্টি এসছে, নৌকা ভালো দুলছে, আমরাও দুলছি সাথে সাথে। জেঠিমা ভয়ে বসে আছে, নৌকা দুলছে তো তাই জেঠিমা বসে আছে। ছেলে আন্টি ভিডিও করছে, আমিও ভিডিও করছি, সাথে বৃষ্টি। এই যে সামনে দেখো বে অফ বেঙ্গল, আর একটু এগিয়ে গেলেই আমরা গঙ্গাসাগর পাবো, হলদিয়াও পাবো। বল না, ভিডিও তুলছি। দাদা সামনে বে অফ বেঙ্গল। আচ্ছা এই দেখো আমরা মাতলা নদীর উপর দিয়ে যাচ্ছি, ওই সামনেই হচ্ছে বে অফ বেঙ্গল। এবার আমরা দোবাকিতে ঢুকে যাব। কোথায় কোথায়? দেখো হরিণ দেখা যাচ্ছে কাছে, ওরা নদীতে জল খেতে এসছে। ওই দেখো দেখো গাছের ফাঁকটাতে 3টে হরিণ আছে। হরিণ হরিণ তবে কিছু না কিছু তো দেখা দেবেই। এতই খারাপ না, আপনি একটা বাঘ দেখাবেন বলেছিলেন। আমি সকালবেলা উঠে কথা দিয়েছিলেন বাঘ দেখাবেন বলে। দেখাবো ছবি বড় বড় দেখো দেখেছো হরিণ? না না, বাঘের মুখ দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ তুলেছি এখানে। উঠেছে কিনা বলতে পারবে, ভিডিও চলছে না।
দেখো আমরা এখন গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছি। পুরো দুদিকে দুটো খাঁচা আর পাশে সব বাঘ আছে। চলো আর এগিয়ে যাই, আবার দেখাবো। তুমি সরো, তুমি সরো, তুমি সরো। মুখটা কাদা মাখা হয়ে যায়। দেখো একটা কুমির। তুমি আগে তোলো, শুনেছো? এটা হচ্ছে গেউয়া গাছ। চলে গেছে না? হ্যাঁ ছেড়ে দিয়ে, গাড়ি ছেড়ে দিলে তো। গাইডটা তো বললো আমি এদের নিয়ে যাচ্ছি। না না, দেখো না, বলো আসবো, কোথায় এলো? এলো গাইড। ওই দেখো বাঘ ঘুরে বেড়াচ্ছে, চলো। ও বাঘ এখন গড়াগড়ি খাচ্ছে। যা, এটা একটাই তো, এটা ঠিক আছে, একটা দেখা হলো বলবো। দেখা তো, হ্যাঁ তবু তো দেখেছি। হ্যাঁ দেখেছো রয়্যাল বেঙ্গল টাইগার, দেখে নাও। ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, এত দূরে মানুষ দেখতে পাচ্ছে, ধরতে পারছে না, খেতেও পাচ্ছে না। এরা সবাই বলেছে আমাকে সামনে দেবে, অনেকটা পাবে তো। আর যখন